হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখো অনেকক্ষণ যাবত ক্যামেরা অন করা বা কথা যে বলবো এরকমের মানে মুডই হয়ে আসতেছে না। কিভাবে বলবো, কি করব না করব, মানে মানুষ আমরা বাঙালি যে কত খারাপ তা বলে বোঝানোর মতো না। একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, সেই অ্যাক্সিডেন্টারে কিছু মানুষ পরিকল্পিত হত্যা বানানোর চেষ্টা করতেছে। আরে ভাই, পরিকল্পনা করে কি আরএস ফাহিম আজিমরে মারছে? তাইলে কি এইবারে ভাই কেউ মারে? এইটাও কি সম্ভব? যার ভাই মারা গেছে, বন্ধু মারা গেছে, সে বুঝতেছে তার কষ্টটা। আপনি কি বুঝবেন? আপনি তো কাদা ছুড়াছুড়ি করতেছেন, ফেসবুক কিছু কমেন্ট করতেছেন, পোস্ট করতেছেন। সেই ব্যক্তির উপর দিয়ে যে কি যাইতেছে সেই ব্যক্তিই বুঝে। কিছু মানুষ আছে কতদিন দেখবে, কি দেখবে, তার এভাবে দায় সারা চলবে না। আরে ভাই, আরএস ফাহিমকে দায় সারছে, সে বলছে যে আমি আর তার ফ্যামিলি দেখবো না। কি করবো সেটা আরএস ফাহিম জানে। সে কি করছে না করছে না করুক, তারপর বলুন। আপনি কিছু না করলে তারপর বলেন, তারপর কাদা চুরাচুরি করেন। ঘটনাটা ঘটছে কালকে, আর আজকে আপনারা কাদা চুরাচুরি শুরু করে দিয়েছেন। আর ভাই, এটা কি রাকিব হোসেনের টিম যে মামা বাইক নিয়ে ভিডিও করবে, 2 দিন পর মারামারি লাগাই দিব টাকা পয়সা লইয়া? এটা কি ওই টিম? এই টিম দেখে একদিনে করে উঠছে? আরে ভাই, সব টিমের মধ্যে ফাটল ধরে, আরএস ফাহিমের মধ্যে কোনো ফাটল ধরছে এতদিনে? ধরে নাই। আপনারা সেই টিমটা নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু করছেন। মুখে ব্যথা, কথা বলতে কষ্ট হয়, তারপরও আপনাদের সাথে এই কষ্টগুলো না বলে পারতেছি না। যে ভাই, কাদা ছোড়াছুড়ি করেন, মানুষ বুঝে করেন। মানুষটা এমনিই কষ্ট আছে, এত পরিমাণ ডিপ্রেশন আছে, সেটা সেই বুঝে। যারা চিনে আরএস ফাহিমরে তারা বুঝে যে সে কি পরিমাণ ডিপ্রেশনে আছে। কোন টিম মেম্বারের জন্য কি করে নাই বলেন? প্রত্যেকটা টিম মেম্বারে বাইক দিছে। যেই ছেলেটা 2 বছর হয়েছে টিম ছাইরা গেছে, বিয়ে করছে, সেই ছেলেটার পর্যন্ত এই 4-5 দিন আগে বাইক নিয়ে একটা বাইক দিয়ে দিছে। 2.5 লাখ টাকার একটা বাইক দিয়ে দিছে টিম মেম্বারের জন্য। আর এদিকে ওই টিম যে কিছু টাকার জন্য বাজাবাজি করছে, ক্যামেরার সামনে আইতে পারে না দেখা, সেটা নিয়ে বাজাবাজি করছে, মামা বাইকনের গালাগালি করতেছে, খালার গো নাম ধরে গালি দিতেছে। এই দেখে ওই টিম। আরএস ফাহিম কি সেরকম লোক? মানে আপনাদের মাথা, মেন্টালিটি যে এত খারাপ যা বলার মতো না। এই যেমন এই ভ্যানওয়ালার মেন্টালিটি, আপনার মেন্টালিটি এক। এখানে চলবে হাই স্পিডের গাড়ি ঢুকছে এই পাশে, তা আপনাদের মেন্টালিটি হয়েছে ওই রকমের। এত নিচু মন মানসিকতা নিয়ে আপনারা বিলং করেন যা বলার মতো না। একটা ঘটনা ঘটছে, ঘটনাটা ঘটতে দেন, পুরোপুরি শেষ হোক, তারপর আপনি কাদা ছড়াছড়ি করেন, কমেন্ট করেন, যা করেন করেন। আরএস ফাহিম যদি ওই ছেলের ফ্যামিলির জন্য কিছু না করে, তখন আমিও বলবো ভাই এইটা ঠিক করে নাই, আপনার জন্য জীবনটা দিয়ে দিল, আপনার কিছু শর্ট। সে অবশ্যই হয়তো আরএস ফাহিম বলেও নাই যে ভাই তুই এখন শর্টটা নেই। সে দেখছে এখানে ভালো কিছু শর্ট আসবে, সে দাঁড়াইছে। কিভাবে করতে হবে সেটা কিন্তু আরএস ফাহিমের থেকে আজিম ভাই ভালো জানতো, বুঝেন নাই? আমার টিমমেট যে আমার ক্যামেরাম্যান বা সিনেমা যাই হোক, সে বন্ধু বা ছোট ভাই যাই হোক, সে ভালো জানে যে ক্যামেরাটা কিভাবে ধরতে হবে, কিভাবে শট নিতে হবে, কোন শটটা ইউজ করতে হবে বলোকে। সে যাই না বুঝা তারপর দাঁড়াইছে। এখন হয়তো বা কেউই জানতো না ওই জায়গায় যে একটা দেওয়া আছে বা একটা পাইপ দেওয়া আছে, ওইটার কথা হয়তো বা কেউই জানতো না। জানলে কি দাঁড়াইতো? বা আরএস ফাহিম ওরা দাঁড়াই দিয়ে দিত? এটা কি মনে হয় ফাহিম ভাই এত খারাপ মানুষ? যারা না চিনেন ফাহিম ভাইরে তারা বলতে পারে, বাট আপনারা চিনা জানেন, বুঝেন আগে লোকটারে, তারপর বলেন না। আগে একটা কমেন্ট করা শুরু করে দিছেন। একটা মানুষ যদি উপরে উঠতে শুরু করে, তারা কেমন টাইমে নামাইতে হয়, এরা বাঙালির থেকে ভালো কেউ জানে না মনে হয় পৃথিবীতে। কিছুদিন আগে রাফসানদের নিয়ে কি করলো, একজন একটা পোস্ট দিল, রাফসান দেশ ছেড়ে চলে গেছে। এখন রাফসানের টাকা তারা দিতে বলেন। রাফসান যদি এখন টাকা না যায়, দেশ ছেড়ে যে চলে গেছে রাফসান, যত দূর আমি শুনছি, রাফসান যদি এখন অন্য দেশে চলে যায় আর যদি ওই টাকা পয়সা না দেয়, এখন কি যে পোস্ট করছে সে দিব? রাফসানের টাকা ছিল না, তার বাইক টাকা ছিল না, তারা 2 ভাই, হয়তো বা টাকা 50-50 ভাগ করে দিব, একজনে দিব না।
এমনও তো হতে পারে তার বাবা এখন বাইসে আছে, তার বাবা ভাগ করবো, একটা কিছু করব, এটা মামলা পর্যন্ত চলে গেছে, করোনার পরবর্তী সময় মামলা চলে গেছে, বা তার আগে মামলা গেছে, আমি পুরোপুরি জানিও না, তার আগে মামলা চলে গেছে বা পরে মামলা চলে গেছে। রাফসানের কি আগে কোটি কোটি টাকা ছিল? করোনার পরবর্তী টাইমে তার ব্লগ ভাইরাল হয়েছে, সে টাকা কামাইতেছে, তার সঙ্গে মামলা চলে গেছে। এখন সে টাকা দেওয়ার একটা সময় হয়েছে, মামলাটা শেষ হয়েছে, আপনারা তার কিছুদিন সময় দিতেন, তারপরে বলতেন যে এখন তো টাকা হয়েছে, সে গাড়ি বাড়ি করছে, এই করছে সেই করছে, মামলার রায় হয়ে গেছে, তারপরেও টাকা দিতেছ না। মামলার রায় হওয়ার আগেই তারা নিয়ে কাদা চুরি শুরু করছেন, ছেলেটা লাইফটা পুরো ধ্বংস করে দিয়েছেন, পুরা লাইফটা রাফসানের শেষ। সে বলে দিছে আর কখনো ক্যামেরার সামনে আসবে না, তার মানে ওর ইনকাম সোর্স হয়েছে ক্যামেরা, ওর লাইফটা শেষ। ক্যামেরার সামনে না আসলেও ইনকাম করবে কিভাবে? কোনো কোম্পানি কি তাকে করবে, স্পন্সর করবে? সে ক্যামেরার সামনে আসবে না, ভিডিও করবে না, কোনো কোম্পানি তার স্পন্সর করবে? করবে না। আর ভাই এই পাশে যে আমি এই পেজ দিয়ে চলে গেলেই তো না, সবাই ওই পেজ দিয়েই যাইতে হবে, কি রাগ করছে এরা। ভাই আপনাদের প্লিজ সবার কাছে অনুরোধ জানাই, এ ব্যাপার নিয়ে কাদা ছোড়াছুড়ি করেন না, কিছুটা দিন সময় দেন, ফাইম ভাই ঠিক হোক, ঠিক হওয়ার পরে যদি কিছু না করে, আজিম ভাইয়ের আম্মার জন্য, ওনার বাবা নাই, যেহেতু শুধু আম্মা একাই আছে, ভাই বোন আছে কিনা জানি না, আমার জন্য যদি কিছু না করে, সবাই গালি দিয়ে আমি আইয়া নিজেই তো কট খাইয়া গেলাম। আরে উদয় কি ওই পাশে ঢুকে না কেউ? এই হচ্ছে কাহিনী না, কিন্তু কোটি কোটি গাড়ি দাঁড়াই আছে, কাম তো সারছে রে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, আপনারা প্লিজ এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করেন না, ভিডিওটা এখানে শেষ করে দেবো, জ্যামের মধ্যে কথা বলতে একটু ভালো লাগে না, একটু দাঁড়াই, ওই পাশ দিয়ে ঢোকাটাই উচিত ছিল, বা ঢুকে গেছে যেহেতু ওই পাশ দিয়ে বের হতে হবে। প্লিজ ভাই আবারও রিকোয়েস্ট করি, কেউ এই ব্যাপার নিয়ে কাদা ছোড়াছুড়ি করেন না।